আজকের আমি বানাতে চলেছি পটলের একটা রেসিপি। আর পটল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন, খেতে খুব সুন্দর লাগে। যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর খেতে লাগে। আর যদি গরম গরম এই রকম পটল ভাজা আর সঙ্গে গরম গরম ভাত থাকে, তাহলে আর কোনো কিছুর দরকার লাগে না, নিমেষের মধ্যে ভাত শেষ হয়ে যাবে আর প্রত্যেকে আপনার ফ্যান হয়ে যাবে। তো এই রকমভাবে একবার পটল ভেজে দেখতে পারেন বা রান্না করে দেখতেই পারেন। তো কী করছি, প্রথমে আমি পটল নিয়েছি, আর এই পটলটা আমি একটা বটির সাহায্যে এইভাবে গায়ে একটুখানি, যে পটলের একটা তো খোলা থাকে, সেটা ছিলে নিচ্ছি এইভাবে। তবে বটির সাহায্যে এইভাবে করলে হবে, অনেকে ছুরির সাহায্যেই করে, তো আমি বটির সাহায্যে করলাম। এরপর ওর দুদিকের মুখটা বাদ দিয়ে দেব। তো বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সাইড দিয়ে এইভাবে আস্তে আস্তে কেরচে ভাই এইভাবে আমি কেটে নিতে থাকবো। এই সাইডটা আর খেয়াল রাখতে হবে অর্ধেকের বেশি না যায়, অর্ধেকের থেকে একটু কম। ওদিক থেকেও সেম একইভাবে এরকমভাবে ছেলা করে করে যাব। তো ওদিক থেকেও অর্ধেকের কম, মানে পুরো অর্ধেকের বেশি চলে গেলে তাহলে কিন্তু পটলটা কেটে যেতে পারে, আর তাহলে ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার কি করব, ওই দুই সাইড দিয়ে যে যে অর্ধেক জায়গাটা পড়ে রয়েছে ওখানে একটু করে ছিলে নেব, তাহলে ভাজার সময় জিনিসটা খুব সুন্দর হবে। আবারও সেম এই একইভাবেই আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন, পটলটা আগে ছিলে নেব, ছিলে নেওয়া হয়ে গেলে মুখটা দুই মুখ বাদ দিয়ে দেব। বাদ দেওয়া হয়ে গেলে এইরকম সাইড দিয়ে আস্তে আস্তে ছেলা করে করে যাব। এটা ছেলাটা কিন্তু ক্যারচে ভাই করতে হবে, সোজাসুজি করলে একদম ভালো দেখতে, একটু ক্যারচে ক্যারচে করে করলে দেখতে ভালো লাগবে, তাহলে ডিজাইনটা ভাজার পরে আরও ফুটবে। তো এইভাবে করে নিলাম। তো এইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নেব। তো সবগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি কি করব, জল নেব একটা পাত্রে, আর তারপরে ধুয়ে নেব পটলগুলো, ওর মধ্যে দিয়ে দেব জলের মধ্যে, তারপর হাত দিয়ে ভালো করে একটু কষলে কষলে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে আমি এটা তুলে নেব। আর ওই প্লেটের মধ্যে এবার কি করব, আমি পটলের উপরে প্রথমে দেব লবণ, তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপরে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব, তারপরে হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রেখে দেবো। তারপরে গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে এসছে, এবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু সর্ষের তেলে অবশ্যই ভাজবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে এসছে, কড়াইয়ে একটুখানি খুন্তি দিয়ে লাগিয়ে দিলাম, তাহলে গরম হয়ে এসছে। এবার কি করব, ওর মধ্যে একে একে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। তারপরে আস্তে আস্তে একদম সিমের থেকে একটু উপরে গ্যাসের আঁচটা রাখবো, রেখে আমি উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নেব। না হলে কিন্তু যেহেতু পটলটা গোটা, তাহলে সিদ্ধ হতে দেরি হবে, সিদ্ধ হবে না ভিতরটা। সেই জন্য কী করব, আমি একটু আস্তে রেখে মোটামুটি 4-5 মিনিট ধরে এটা ভেজে নেব। তো মোটামুটি উল্টে পাল্টে দেখেই বুঝতে পারছে কালারটা কত সুন্দর চলে এসছে। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার প্লেটে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভেজে নেব। একটুখানি ভাজার পরে আমি এই একটা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা গোটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা আর রসুন একসঙ্গে পেস্ট, সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভেজে নেব। তারপরে কি করব, এই জলটা দিয়ে দেবো। এটা হলো পটল যখন মেখেছিলাম যে পাত্র, যে মানে প্লেটে, ওই প্লেটটা ধুয়ে কিন্তু এই জলটা, তো ওটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি কষিয়ে নেব, তাহলে কি আদা রসুনের গন্ধটা চলে যাবে, আর মশলাটাও কি সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো যখন এবার ওর মধ্যে থেকে মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন কি করব, ওর মধ্যে আমি ওই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে আরও ওই তেলের বা পেঁয়াজের সঙ্গে আমি আরও মিনিট খানেক মতো উল্টে পাল্টে ভেজে নেব। তো মিনিট খানেক মতো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। তারপরে প্লেটে আমি এটা পরিবেশনের জন্য সার্ভ করে দেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতে, যদি পটল অনেকে পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিতে পারেন, তাহলে নিমেষেই তো এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর প্রত্যেকেই আপনার ফ্যান হয়ে যাবে, আর প্রত্যেকে চাইবে বারবার এই রকমভাবেই পটলের রেসিপি বানিয়ে দিতে। তো সুন্দর খেতে লাগে গরম ভাতে। আপনারা যদি না বানিয়ে খান তাহলে মিস করে যাবেন। একবার হলে বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে
আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবে আমার কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত করবে। তো অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।